বিবাহ হচ্ছে না, বিবাহ কয়েকটি মাস এসেছে তারপর ক্যান্সেল হয়ে যায়, অথবা ক্যান্সেল অনেক আগে হয়ে গিয়েছে, বিবাহের কথাবার্তা আসে না, কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে। ধরেন আপনার কয়েকটি কাজ করবে আজকের যন্ত্র যেটি বলবো, ধরেন আপনার বিবাহর কথাও আসছে না, তো ওইটা তাবিজ আপনি গলায় ধারণ করতে পারেন। অথবা অনেক দিন আগে থেকে আপনার বিবাহের কথা এসেছে, অনেক ক্যান্সেল হয়েছে, তারপর বিবাহের কথাবার্তা আসেই না, অথবা বিবাহের কথাবার্তা আসতেছে না, এসে ভেঙে যায়, তো 3-4 প্রকারের আজকে যেটি যন্ত্র দেব ওইটা দিয়ে 3-4 প্রকারের করতে পারবেন। 3টি যন্ত্র আছে, যে কোনো একটি আপনি ধারণ করতে পারেন। সরাসরি কিতাব থেকে দেখাইতেছি, যদি বিশ্বাস হয় করে দেখতে পারেন, আর যদি বিশ্বাস হয় না, অনেক মানুষ কিন্তু বিবাহের সময়ও শেষ হয়ে যায়, তাদের কিন্তু বিবাহ হয় না, তো তাদের মনের অনেক দুঃখ থাকে। তো আজকে যেটি দিতেছি কখনো কারো মনে আঘাত দেব না, কেননা ওইটা দিয়ে যদি কাজ হয় না পরবর্তীতে গালাগালি করবেন। কারো মনে আঘাত দেব না, যদি আপনাদের যদি ভালো লাগে ওইটা করেন, যদি বিশ্বাস থাকে, যদি বিশ্বাস থাকে না করে লাভ হবে না, যদি বিশ্বাস থাকে করেন, করে ফল পান, আর যদি বিশ্বাস থাকে না ওইটা করেই লাভ হবে কি, যদি বিশ্বাস থাকে কিন্তু লাভ হবে। আমি সরাসরি একে খাতা কলম দিয়ে একে দেখাইতেছি না যে বাউতা, আর আমি যেগুলো খাতা কলম দিয়ে যেগুলো দেখাই ওইগুলো কিন্তু সত্যি, কিতাব থেকে আমি পরবর্তীতে দেখাই। তো দেখেন, সরাসরি আমি ভিডিও বলে দেবো, আমি নকশাও দেখিয়ে দেবো। তো দেখেন, আমি রিডিং পড়ে দেই, আপনারা শুনে নেন এবং আপনারা বুঝে নেন। যেসব যুবক যুবতীকে দেখার পরেও আর বিবাহের কথাবার্তা এগোয় না, অথবা কোনো স্থানে কথা চলতে চলতে মাঝেই ভেঙে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে সে বিবাহের কোনো অদৃশ্য বাধা আছে। এই প্রকার বাধা ভিন্ন দূর করার জন্য নিচের 3টি যন্ত্র সমানভাবে শক্তিশালী। অতএব এক্ষেত্রে আপনি এর মধ্যে যে কোনো একটি তাবিজ তৈরি করে গলায় ধারণ করবেন। যে কোনো একটি, 3টি আমি যন্ত্র দেখাবো, যে কোনো একটি আপনারা কিন্তু গলায় ধারণ করলে হবে। তো সরাসরি আমি নকশা দেখিয়ে দেই, তো আসেন দেখিয়ে নেন। তো দেখেন 3টি নকশা আছে, ওই 3টি নকশা থেকে যে কোনো একটি। তো পরের বিধি শুনে নিন। পরের বিধি দেখেন, যে কোনো যন্ত্র বুঝপাত্রের, ওই 3টির মধ্যে যে কোনো বুঝপাত্রে অষ্টগন্ধার দ্বারা, কাগজে কেশর দ্বারা অথবা কালির সাহায্যে লিখে নেবেন। পূজা এবং প্রাণ প্রতিষ্ঠা করার পর 3 দিন, আমি প্রাণ প্রতিষ্ঠা করার আমি মন্ত্র দিয়েছি, আমার চ্যানেলে দেখবেন, প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। 3 দিন পর্যন্ত পূজা স্থানে বা পবিত্র স্থানে রাখবেন। 4র্থ দিনে তামা অথবা রূপার তাবিজে ভরে গলায় ধারণ করবেন, কার্য সফল হবে। তো সরাসরি দেখেন, আমি বই থেকেও আমি সরাসরি দেখিয়ে দিয়েছি। তো দেখেন, তামার যে কোনো একটি, তার মধ্যে 3টি নকশা আসে, বলবেন 3টি কি ব্যবহার করতে হবে, নয়, যে কোনো একটি ধারণ করেন। তামা অথবা রূপার মাদুলিতে অষ্টগন্ধার দ্বারা বুঝপাত্রে যদি আপনারা যদি বুঝেন না, কোনো গুরু ভান্ডার থেকে যে জায়গায় জড়িবুটি বিক্রি হয় ওই জায়গা থেকে একটি পাত নিয়ে আসবেন, নিয়ে ওইটা লিখে আসুন আপনাদের ধরেন পূজার স্থান, আপনাদের যদি হিন্দু ভাইরা যদি হন তারা পূজার স্থানে রাখবেন। 3 দিন যদি পূজার স্থান থাকে না, আপনাদের পাক পবিত্র যেই জায়গায় তন্ত্রমন্ত্র, আপনি তো তন্ত্রমন্ত্র যদি করেন তো আপনার তন্ত্রমন্ত্র জায়গায় রাখবেন। আর যদি সাধারণ মানুষ হয় তো তারা যেই জায়গায় নামাজ পড়ে পূজা করে, হিন্দু মানুষ যদি হয় তারা কিন্তু পূজা করে যেই জায়গায় নামাজ পড়ে ওই জায়গার সামনে রেখে দেবেন 3 দিন। তারপর ওইটা 4 দিনের 4র্থ দিনের দিন ওইটা তামা অথবা রূপার মাদুলিতে ভরে আপনারা গলায় ধারণ করবেন। দেখবেন আপনাদের বিবাহ, আল্লাহর যদি কৃপায় আপনাদের বিবাহ হবে। যদি আল্লাহর যদি আপনাদের যদি দয়ামায়া থাকে, আল্লাহর যদি দয়ামায়া আপনাদের উপরে পড়বে ওই যন্ত্রর দ্বারা। কেননা উসিয়ালা করতে হয়, আপনারা সাহায্য চাইবেন এবং একটি তো উসিয়ালা রাখতে হবে, একটি নকশা আপনাদের গলায় রাখবেন। আল্লাহর কৃপায় আপনাদের বিবাহ আসবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন। আর যদি বলেন বাউতা দিতেছি, তো বাউতা তো দেওয়ার কিছুই নাই, আমি সরাসরি কিতাব থেকে দিতেছি। যারা বাউতা বলবে তো তারা সাবস্ক্রাইব করার দরকার নেই। আর যারা মনে ভাবে না সত্যি ভাই সত্যি দিতেছে, তো সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। অনুমতি নেওয়ার জন্য কমেন্ট করবেন কোন মানুষের জরুরি,
তো অনুমতি তো তারপর আরো একটি কথা বলি, তারপর আমি আরো একটি পার্ট 1 দিতেছি, তারপর পার্ট 2 দেব। ওইটা কাজ করে ওইটা নদীতে ফেলে দেবেন। তারপর আরো একটি যন্ত্র আছে, ওইটা কালকে আমি ভিডিও নিয়ে আসবো, কেননা আজকে যদি আমি দেই অনেক লম্বা হয়ে যাবে। তো পার্ট 2 আমি পরবর্তীতে নিয়ে আসবো। তো দেখেন ওইটা থেকে যে কোনো একটি গলায় দেবেন, গলায় দিয়ে পরবর্তীতে ওইটা নদীতে ফেলতে হয়। তারপর কি আমি পরের নকশা আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিও এটুকু। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।